হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ সলিউশনস। ডাব্লিউবিজি 2024 আর মাত্র হাতে গোনা দেখতে গেলে দু মাসেরও কম, 1.5 মাস মতো টাইম। তা ডাব্লিউবিজি 2024-এর প্রিপারেশনের জন্য এটা তোমাদের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে? তা কিরম ভাবে কি প্রিপারেশন নেবে, আগের বছরে কত কি কাট অফ উঠেছিল, বা কিরম কি র্যাঙ্ক হয়, র্যাঙ্কে কিরম কি কলেজ পাবে, বা চ্যাপ্টার ওয়াইজ ওয়েটেজ, যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেই সবটাই এই গোটা ভিডিওটাতে আছে। ভিডিওটা তোমার লাস্ট অব্দি দেখো, তাহলে এটা হচ্ছে মেনলি ম্যাথস এর ওপর ভিডিওটা আছে। ম্যাথস এর সিলেবাসটা কি কি আছে, সেটা ম্যাথস এর কি কি করতে হবে, কোন কোন চ্যাপ্টার বাদ দিতে পারবে, ঠিক আছে, ম্যাথস এ কত স্কোর করলে কিরকম কি র্যাঙ্ক হবে, তার উপরে বলছি, হ্যাঁ? তাহলে দেখো, তাহলে হচ্ছে ডাব্লিউবিজেই 2024 টার্গেট, হ্যাঁ আমাদের। আচ্ছা, তোমরা অলরেডি জেনে গেছো যে পরীক্ষা ডাব্লিউবিজেই কত নম্বরের হবে, 200 নম্বরের হবে। তার মধ্যে ম্যাথস থাকবে 100, ফিজিক্স কেমিস্ট্রি থাকবে 50-50, ঠিক আছে? তাহলে এর মধ্যে তাহলে একটা জিনিস বুঝতে পারছো, ম্যাথস যেহেতু 100, ম্যাথস এর ওয়েটেজটা অবশ্যই বেশি, তাহলে ম্যাথসটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই 200-র মধ্যে কত র্যাঙ্ক করলে কত কি কলেজ পাবে, তার দেখো একটা জিনিসপত্র দেখাচ্ছি। দেখো, 200-র মধ্যে সাপোজ যদি তোমরা 190 থেকে 200, যে স্কোরটা করা খুবই ডিফিকাল্ট। যদি এরকম স্কোর করতে পারো, তাহলে তোমাদের র্যাঙ্ক মোটামুটি 1 থেকে 61-র মধ্যে আসবে, যেটা আগের বছরে এসেছিল। 170 থেকে 189, 100 থেকে 150, এটাও স্কোর করা একটুখানি ডিফিকাল্ট, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি 150 থেকে 169, এটাও যদি স্কোর করতে পারো, এটা তাহলে তোমাদের র্যাঙ্ক মোটামুটি 176 থেকে 351-এর মধ্যে আসবে। আচ্ছা, এটাও ডিফিকাল্ট। ইজি কোনটা, 120 থেকে 149। আমাদের টার্গেট থাকবে এই 120 বা 100-র উপরে নাম্বার পাওয়া। আমাদের গভর্নমেন্ট কলেজ 3000-এর মধ্যে থাকে, আর প্রাইভেটেরও কিছু ভালো ভালো কিছু মানে কলেজ তোমার সবই 3000-এর বা 5000-এর মধ্যে র্যাঙ্ক করলে অনেক প্রাইভেট কলেজে পাওয়া যেতে পারবে। তাহলে এর স্কোর করাটা কিন্তু খুবই ইজি, কিন্তু ওই মানে ট্র্যাডিশনালি পড়লে হবে না, তোমাকে টেকনিক্যালি একটুখানি পড়াশোনা করতে হবে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস এর কোন কোন চ্যাপ্টার কি কি পড়তে হবে, সেই জিনিসগুলো একটু করে তোমাকে টেকনিক্যালি দেখতে হবে, যে কোন বছর থেকে কিরকম কি কোশ্চেন আসে, সেই অনুযায়ী তোমাকে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, আমি ধরে নিচ্ছি তোমরা 100-এর যদি ওপরে পাও, তাহলে নো ডাউট খুব ভালো র্যাঙ্ক, 5900 থেকে 6300, 6000-এর উপরে র্যাঙ্ক খুবই ভালো র্যাঙ্ক, 6000-এর মধ্যে যদি র্যাঙ্ক থাকতে পারে খুবই ভালো র্যাঙ্ক, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের টার্গেট থাকবে 100-এর ওপরে করা। আচ্ছা, এবার 100-এর উপরে পাওয়ার জন্য দেখো, ম্যাথসে টার্গেট কি, ম্যাথস যেহেতু 100-এ থাকবে, ম্যাথসে টার্গেট করো, যদি তুমি সাপোজ ম্যাথস থেকে তুলতে পারো 60, এটা যদি ম্যাথস থেকে তুলতে পারো, আর এদিকে যদি ফিজিক্স থেকে তুলতে পারো 20, আর কেমিস্ট্রি থেকে তুলতে পারো যদি 20, তাহলে তোমার মানে আউট অফ 50-তে যদি 20, আর যদি আউট অফ 50-তে যদি তুমি 20-20 করে তুলতে পারো, তাহলে নো ডাউট তোমার 100 স্কোর হয়ে যাবে, খুবই ভালো স্কোর হবে, ঠিক আছে? এবার যদি তুমি সাপোজ ম্যাথসে যদি তুমি 60-র জায়গায় তুমি 70 করতে পারো, তাহলে তোমার স্কোরটা আউটস্ট্যান্ডিং হবে। আর এখানে তখন তোমার যদি এখান থেকে যদি 20, আর এখান থেকে যদি তুমি 20 বা 30 করে ফেলতে পারো, যদি এটা 25 করে করো, 25 করে করো, মানে 120 যদি হয়ে যায়, তাহলে তোমার 3000-এর মধ্যে র্যাঙ্ক আসবে। গভর্নমেন্ট কলেজ তোমার একদম মানে একদম পাকা, একদম বাঁধা ধরা, ঠিক আছে? তাহলে তোমাকে এবার টেকনিক্যালি দেখতে হবে যে আমি কোন বিষয়টার উপরে বেশি করে খাটবো, কোন জিনিসটার উপরে বেশি করে পড়বো, সেটা, ঠিক আছে? এবার দেখো, আগের বছরে যে তোমার কলেজের র্যাঙ্ক ছিল, সেই র্যাঙ্কটাও আমি তোমার দেখাচ্ছি। দেখো, যাদবপুর ইউনিভার্সিটিতে র্যাঙ্ক কত অব্দি গেছিল, যাদবপুর ইউনিভার্সিটিতে দেখো 1 থেকে 2500 অব্দি গেছিল, ওইটা বিটেকের জন্য। আর বি ফার্মটা ঠিক আছে। কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে 1 থেকে 2800 অব্দি গেছিল, মানে এখানে স্কোরও বলে দিয়েছে, মানে অ্যাবাভ 105, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এটা হচ্ছে তোমার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এখানে তোমার মোটামুটি 100 থেকে 3700 অব্দি র্যাঙ্ক যাদের ছিল। হলদিয়াতে এইচআইটি তে যদি কত হয়, 500 থেকে 9500 অব্দি র্যাঙ্ক, স্কোর মোটামুটি এখন 92। তার মানে বুঝতে পারছো, যদি তুমি 92 বা 90-র উপরে স্কোরও করতে পারো, তাহলেও কিন্তু নো ডাউট ভালো। তবে ম্যাথসে যদি তোমার 60-র জায়গায় সাপোজ যদি 50 হয়, ফিজিক্স কেমিস্ট্রিতে যদি 25-25 করেও করতে পারো, বা 20-20 করেও করতে পারো, তাহলে 90,
ম্যাথসে যদি তুমি আউট অফ 100 যদি তুমি 50 আপ, যে কোনো স্কোরই ভালো, 60 আপ তো খুবই ভালো। আর যদি তুমি 70 আপ করতে পারো তাহলে তোমার র্যাঙ্ক ধরে নাও, ম্যাথসে যদি কেউ 170 পেয়ে যেতে পারো তাহলে তোমার গভর্নমেন্ট কলেজ একদম 100% পাকা। ঠিক আছে, ওই জন্য ম্যাথসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে। আচ্ছা, তারপরে তো দেখো, সাপোজ ধরো টেকনো ইন্ডিয়া, টেকনো ইন্ডিয়াতে 1,500 থেকে 10,000 অব্দি র্যাঙ্ক আছে, অ্যাবাভ 92। ঠিক আছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে বি কলেজের র্যাঙ্ক, দেখো বি কলেজের র্যাঙ্কটা এখানে নেই। আচ্ছা, তারপরে তো হচ্ছে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজটা 2,000 থেকে 7,000 অব্দি র্যাঙ্ক যদি যায়, ঠিক আছে। এখানে পরিষ্কার লিখেছে অ্যাবাভ 92। এবার তোমার যে যার পছন্দের স্ট্রিম অনুযায়ী পড়বে। ঠিক আছে। এবার আমি যে জিনিসটা মেন বলছিলাম, ম্যাথমেটিক্স আমাকে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, কোন কোন চ্যাপ্টারে আমি কি কি বাদ দিতে পারি, কি কি আমার উপর কি কি বেশি জোর দিতে হবে, সেই জিনিসটাকে দেখবো। ঠিক আছে। এবার দেখো আমি তোমাকে চ্যাপ্টার ওয়াইজ ওয়েটেজ কি কি হয় সেই জিনিসটাকে ভালোভাবে বলছি। দেখো, 2024-এ এখানে আমি 2018 সাল থেকে 2023 সাল অব্দি যে যে তোমার কি কি কোশ্চেন কি কি এসছে সেইগুলো থেকে বলছি। সাপোজ দেখো, ফার্স্ট জিনিস, ফার্স্ট টপিক সেট রিলেশন। সেট রিলেশন থেকে নাম্বার অফ কোশ্চেন 2024 এতে ধরে নিচ্ছি তোমার 5% মতো আসার প্রবাবিলিটি আছে। 2023-এ এসেছিল কি 4 থেকে 5টা কোশ্চেন, 2022-এ 4টে কোশ্চেন, 2020-তে 4টে, 19-এও 4টে, 18-তে 6টা। তার মানে সেট রিলেশন ফাংশন এই যে টপিকটা আছে, এই টপিকটা আমাকে বাদ দিলে হবে না। তারপরে আছে লগারিদম অ্যান্ড এক্সপোনেন্টস। ঠিক আছে, লগারিদম অ্যান্ড এক্সপোনেন্টস খুবই সোজা টপিক, আমরা ক্লাস 9-10 থেকে করে আসছি লগারিদম এক্সপোনেন্টস। এটা দুটো কোশ্চেন থাকে, এটার জন্য প্র্যাকটিস না করলেও তোমরা করতে পারো, 2-3টে অঙ্ক থাকে, হালকা করে করলে যায়। সিকোয়েন্স এন্ড সিরিজ 1 থেকে 2টো অঙ্ক এসেছিল 2023-এ, একটা করে অঙ্ক থাকে, মানে এপিজিপি এইচপির কথা বলছে। তারপরে কোয়াড্রেটিক ইকুয়েশনস, আবার দেখো 4%, মানে কি এখানে কোয়াড্রেটিক ইকুয়েশনে তোমার 2 থেকে 3টে কোশ্চেন দিচ্ছে, আগের বারেও দিয়েছিল 3টে 2টো, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন খুবই সোজা চ্যাপ্টার, খুবই ইজি, খুবই ভালোভাবে করতে হবে। তারপরে হচ্ছে কমপ্লেক্স নাম্বারস। আমি তোমাকে এটা লিস্ট ধরে দেখাচ্ছি, তারপরে আমি নিজে তোমায় দেখিয়ে দেবো যে কোন জায়গায়, ভিডিওটা লাস্ট অব্দি দেখো। আর যদি তোমরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে। তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখো, তোমাদের খুবই ইনফরমেটিভ হবে, আর জিনিসটা একবার দেখে নিলে আশা করছি তোমাদের ম্যাথসের কিরকম ভাবে কি পড়বে, কোন কোন চ্যাপ্টারের উপর বেশি প্রেসার দেবে, সেই জিনিসগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে। কমপ্লেক্স নাম্বার থেকে দেখো 4%, মানে কমপ্লেক্স নাম্বারটা একটা ইম্পর্টেন্ট টপিক। এখানে সিরিজ অ্যান্ড সিকোয়েন্স, সিরিজ অ্যান্ড সিকোয়েন্সে এপিজিপি এইচপি আছে, সেখান থেকে আসছে 1 থেকে 2টো কোশ্চেন, কিন্তু কমপ্লেক্স নাম্বার একটা ইজি টপিক, সেখান থেকে 3 থেকে 4টে কোশ্চেন আসছে। ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট খুব ইম্পর্টেন্ট টপিক, 5%। আর ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট তোমাদেরকে টেকনিক্যালি খেলতে হবে, তোমরা যারা ফ্রেশ ক্যান্ডিডেট, মানে যারা 11-12 করে করেছো, তাদের করতে এখন 11টা মনে রাখাটা একটুখানি ডিফিকাল্ট হতেও পারে অনেকের ক্ষেত্রে। আর যারা ধরো ড্রপ ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে তোমার সবই তোমার একই। তাহলে ফ্রেশ ক্যান্ডিডেট জন্য 12-এর জিনিসের প্রতি বেশি কনসেন্ট্রেট করাটা খুবই জরুরি, যেটা ম্যাট্রিক্স ডিটারমিনেন্টটা খুবই ইম্পর্টেন্ট টপিক। বায়োনোমিয়াল থিওরেম, ঠিক আছে, তো এখানে প্রত্যেকটা দেয়া আছে, তোমার ভিডিওটাতে দেখে স্ক্রিনশট নিতে পারো, বা আমার ডেসক্রিপশন বক্সে সবকটা তোমার এইগুলো সব পেয়ে যাবে। ঠিক আছে। তারপর পারমুটেশন কম্বিনেশন এরকম কোশ্চেন আসছে, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এই জিনিস, ফাংশনসে আসছে, লিমিটসে আছে, মানে ফাংশনস আলাদা করেও আসছে, সেট রিলেশন থেকে ফাংশনস আরো আলাদা করে। লিমিটস আছে 5%, খুবই ইম্পর্টেন্ট টপিক, 5 থেকে 8টা কোশ্চেন 2023-এই দিয়েছিল, কারণ কত ইম্পর্টেন্ট। ডিফারেন্সিয়েশন, লিমিটস, ডিফারেন্সিয়েশন মানে ডিফারেন্সিবিলিটি বা ডিফারেন্স ডেরিভেটিভ যেটা থাকে, সেটা থেকেও দেখো কটা কোশ্চেন এসেছিল 2022-এ, 7টা কোশ্চেন এসেছিল। তারপরে আসছে ইন্টিগ্রেশন, তো মানে কোনো এই নেই, কথাই নেই ইন্টিগ্রেশন। ক্যালকুলাস ছাড়া তাহলে ডাব্লিউবিজেই ক্র্যাক করা যাবে না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপরে আছে ট্রিগোনোমেট্রি অ্যান্ড ইনভার্স। ঠিক আছে, ট্রিগোনোমেট্রি হচ্ছে সব থেকে, মানে বলবো, যদি না করো তো কোনো অসুবিধাই নেই, ট্রিগোনোমেট্রি পুরোপুরি বাদ দিতে পারো, খালি একটা মানে ফর্মুলা কিন্তু লাগবে, তারপর আমি ডিটেলসে বলছি। তারপর এখানে স্ট্রেট লাইন, হাইপারবোলা, প্যারাবোলা থেকে আছে, ভেক্টর থেকে আছে, 3D থেকে আসছে। ঠিক আছে। তাহলে দেখো কিরকম ভাবে খাটবে সেই জিনিসটা আমি ফার্স্টে বলছি। ফার্স্টে অ্যালজেব্রা দিয়ে স্টার্ট করছি। হ্যাঁ, ফার্স্টে আমি কি করব, অ্যালজেব্রা। অ্যালজেব্রার ভেতরে আমি ফার্স্ট টপিক যেটাকে আমি বাঁচবো কি, কমপ্লেক্স নাম্বার। তাহলে আমার ফার্স্ট টপিক কি, কমপ্লেক্স নাম্বার। পরিষ্কার বুঝতে পারলে এখান থেকে দেখতে পাচ্ছ, কমপ্লেক্স নাম্বার থেকে আমার কিরকম নাম্বার আসছে, 3 থেকে 4টে কোশ্চেন আসছে। কমপ্লেক্স নাম্বার ক্লাস 11-এ করেছে, একটুখানি ভালোভাবে একটুখানি দেখে নেবে আর একবার। কমপ্লেক্স নাম্বার খুব ইম্পর্টেন্ট টপিক, কমপ্লেক্স নাম্বারকে ছাড়লে চলবে না। কমপ্লেক্স নাম্বার মানে যেটা বাংলাতে হচ্ছে জটিল জটিল সংখ্যা। ঠিক আছে।
কমপ্লেক্স নাম্বার করতেই হবে। তারপরে সেকেন্ড আমার কি জোর দেবো, কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশনস, কোয়াড্রেটিক ইকুয়েশনস এই চ্যাপ্টারটাকেও বাদ দিলে হবে না, এখানেও 2 থেকে 3টে কোশ্চেন প্রত্যেক বছর আসছে। কোয়াড্রেটিক ইকুয়েশন আরো সোজা চ্যাপ্টার, মানে দ্বিঘাত সমীকরণ যেটা বলে, দেখো কোয়াড্রেটিক ইকুয়েশনে 2 থেকে 3টে কোশ্চেন আগের বারে এসেছিল, 3টে 2টে 2টে করে আসছে, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন বাদ দিলে আমার চলবে না। তারপরে খুবই পছন্দের জিনিস স্টুডেন্টদের, সেটা হচ্ছে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট। ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট সবারই খুব পছন্দের আর খুব সোজা জিনিস। ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকেও দেখে নাও, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে আগের বারে কটা কোশ্চেন এসছে, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে 5 থেকে 6টা কোশ্চেন এসেছিল আগের বারে, মানে 5টা, মানে এটাতেও আমার 5টা কোশ্চেন টোটাল পেয়ে যাবে, 5 থেকে 6টা কোশ্চেন তো পাচ্ছই। ঠিক আছে, তাহলে দেখো অ্যালজেব্রার ভেতরে তুমি যদি এই 3টে টপিকের উপর জোর দাও, ঠিক আছে, মানে সেট রিলেশন ফাংশনটাকে আমি ছেড়ে দিয়ে বলছি, ঠিক আছে, তাহলে আমার মোটামুটি আমার একটা কোশ্চেন কভার হয়ে যাচ্ছে, মানে 500 দুটো 7টা, এখান থেকে দুটো 9টা থেকে 10টা কোশ্চেন আমার টোটাল কভার হয়ে যাচ্ছে। তাহলে আমাকে এই 3টে টপিক করতেই হবে, ঠিক আছে। তাহলে আমরা বাদ দেবো কোনটা, বাদ দিতে পারি কি আমরা, তাহলে পারমুটেশন কম্বিনেশন, যেটা একটু করে শক্ত। পারমুটেশন কম্বিনেশন, প্রবলেম সাম, একখানা জিনিস দেখবে, প্রবলেম সামটাকে যতটা পারবে তোমরা অ্যাভয়েড করার চেষ্টা করো, মানে লেখা অঙ্ক, কারণ লেখা অঙ্কটাকে আমার পড়ে তারপরে বুঝে আবার করতে হবে, ওর থেকে লেখা অঙ্ক দেখবোই না। তাহলে পারমুটেশন কম্বিনেশনকে আমি পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছি। কারো যদি এপিজিপি এইচপি তে অসুবিধা থাকে, তাহলে সে এপিজিপি এইচপিও বাদ দিতে পারে। আর এপিজিপি খুবই সোজা চ্যাপ্টার, যদি এপিজিপি কেউ 11-এ ভালো করে থাকো, এপিজিপিটা একবার দেখে নেবে, এপিজিপি থেকে তোমার একখানা দুখানা কোশ্চেন আসছে। আমি এপিজিপি লিখছি না এখানে, ঠিক আছে, কারণ এপিজিপি আমি করবো না, ঠিক আছে, আমাকে টেকনিক্যালি দেখতে হবে। তাহলে আমার এই 3টে জিনিস হচ্ছে আমাকে পড়তেই হবে, কমপ্লেক্স নাম্বার, কোয়াড্রেটিক ইকুয়েশনস, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, ঠিক আছে। তারপরের ইম্পর্টেন্ট টপিক অ্যালজেব্রা থেকে, ঠিক আছে, তাহলে অ্যালজেব্রা থেকে আমার এই 3টে জিনিস কিন্তু পড়তেই হবে। তারপরে যেটা আসছে অ্যালজেব্রার আরেকখানা জিনিস, সেটা হচ্ছে সেট রিলেশন। সেট রিলেশন আর ফাংশন, একখানা জিনিস দেখো, এই যে টপিক গুলো থেকে বেশি দিচ্ছে, সেই প্রত্যেকটা টপিক কিন্তু স্টুডেন্টস এর খুব ইন্টারেস্টেড জিনিস, কারণ হচ্ছে এই জায়গাগুলো সবই সোজা জিনিস, আর এখান থেকে প্রবলেমও খুব একটা হার্ড আসে না। সেট রিলেশন ফাংশন, সেট রিলেশন ফাংশন থেকে আমার প্রত্যেক বছরে দেখতে পাচ্ছ, সেট রিলেশন থেকে আগেবারে 4 থেকে 5টা কোশ্চেন এসেছে, আবার দেখো ফাংশন থেকে এসে 3 থেকে 6টা, মানে আমার মোটামুটি মিনিমাম 6টা তো কোশ্চেন আসবেই, 6টা থেকে 7টা কোশ্চেন, ঠিক আছে, সেট রিলেশন ফাংশন। এর মধ্যে থেকে যদি কেউ সব থেকে বেশি ইম্পর্টেন্ট করতে বলে, তাহলে আমি বলবো তার ক্ষেত্রে হচ্ছে ফাংশন। ফাংশন থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ফাংশনের ওই রেঞ্জ, ডোমেন এইগুলো বার করা, বা ফাংশনের হচ্ছে ওই কোনটা ইনজেক্টিভ কোনটা বাইজেক্টিভ সাবজেক্টিভ, এই ফাংশন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। রিলেশনের কোন জিনিসটি ইম্পর্টেন্ট, রিলেশনের হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন, যে রিলেটেড যে কোনো প্রবলেমই ইম্পর্টেন্ট, ইকুইভ্যালেন্স রিলেশন। আর সেটার তো নর্মাল যেরকম থাকে, সেটের যেরকম প্রবলেম সাম গুলো থাকে, সেই প্রবলেম সাম গুলো, আর রিলেশনের বললাম ইকুইভ্যালেন্স রিলেশনস, আর ফাংশনস হচ্ছে বাইজেক্টিভ ফাংশন অথবা ইনভার্স বার করা, আর হচ্ছে কি রেঞ্জ ডোমেন বার করা, এটা খুব ইম্পর্টেন্ট টপিক। সেট রিলেশন ফাংশন, সেট ফাংশন আর রিলেশন এগুলো সবই ক্লাস 12 তে হয়েছে, সেটটা 11 তে ছিল, আর একবার একটুখানি দেখে নিলে তোমাদের জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে এই জায়গা থেকে, তাহলে তোমরা অনেকটাই কোশ্চেন পেয়ে যাচ্ছ। তারপরের মেইন যে টপিকটা আছে সেটা হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাসে আমায় কি করতে হবে, তাহলে অ্যালজেব্রার পার্টটা আমার চলে গেল, অ্যালজেব্রাতে আমার এত দূর অবধি করলে আমার এনাফ। এবারে এই কটা টপিক করবো, আর বাকি টপিক আমি বলছি না বাদ দিতে, স্কিপ করলেও করতে পারো, ঠিক আছে। ক্যালকুলাস, ক্যালকুলাসে আমি কি করব, সব থেকে ফার্স্ট জিনিস যেটা করব সেটা হচ্ছে কি লিমিট, তারপরে কি কি করবো কন্টিনিউইটি, তারপরে আসছে কি ডিফারেন্সিবিলিটি, ডিফারেন্সিয়েবিলিটি। এই লিমিট আর কন্টিনিউটি এই দুটোর সাথে কোশ্চেন কিন্তু মার্চ করা থাকে, লিমিটের কিছু আলাদা আলাদা কোশ্চেন থাকে, যেরকম এল হসপিটাল রুল, ওখানে কয়েকটা কোশ্চেন থাকে লিমিটের ক্ষেত্রে, আর কন্টিনিউটি মানে কন্টিনিউয়াস হবে কোনটা, কন্টিনিউয়াস হবে না কোনটা, এই জায়গাটা জিনিসটা থাকবে, ঠিক আছে। তাহলে লিমিট আর কন্টিনিউটি খুব ইম্পর্টেন্ট জিনিস, এখান থেকে কটা কোশ্চেন থাকে খুব ইম্পর্টেন্ট জিনিস, লিমিট কন্টিনিউটি কি বাদ দেওয়া যাবে না। লিমিট কন্টিনিউটি থেকে দেখে নাও কটা কোশ্চেন থাকছে, দেখো
এ দেখো লিমিটস থেকে থাকছে 6 থেকে 8টা কোশ্চেন, 5 থেকে 8টা কোশ্চেন এসেছিল, 2022-এ 8টা এসেছিল। তাহলে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি থেকে আমি ধরে নিচ্ছি যে এখান থেকে তোমার 7 থেকে 8টা কোশ্চেন মিনিমাম আসবে। ডিফারেন্সিবিলিটি মনে হচ্ছে ওই কোনটা ডিফারেন্সিবল হবে কি হবে না সেই চেক গুলো, রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট, এই টাইপের জিনিসগুলো, প্রবলেম গুলো। ঠিক আছে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, লিমিট, কন্টিনিউটি। তারপরের যে টপিকটা যাচ্ছে সেটা হচ্ছে ডেরিভেটিভস। ডেরিভেটিভস এর কি কি হবে? ডেরিভেটিভস এর হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভস। ঠিক আছে, তারপরেতে আসছে কি ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের কি কি হবে? ইনডেফিনিট আর ডেফিনিট। ঠিক আছে, ডেফিনিটের কোন জিনিসগুলো দেয়? ডেফিনিটের ওই বড় বড় প্রবলেম গুলো দেবে না। ডেফিনিটের কোন প্রবলেম গুলো দেবে? যেগুলো প্রপার্টি ইউজ করে যেগুলোকে কাজ করবো, মানে যেটা হচ্ছে আমাদের এসএনএ থেকে করলে যেটা সেকেন্ড চ্যাপ্টারে যেটা থাকতো, বা যেটা প্রপার্টি যে সামগুলো, মানে এ টু বি এফ এক্স ডিএক্স এর যে প্রপার্টি, এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স, এই প্রপার্টি রিলেটেড অঙ্কগুলো। ঠিক আছে, ডেফিনিটের খুব ইম্পর্টেন্ট। ইনডেফিনিটের তো কোনো ইম্পর্টেন্ট মানে সবকটাই, সাবস্টিটিউশনটা তার মধ্যে একটুখানি বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, ইন্টিগ্রেশনের তাহলে এই জিনিসটা, ডেরিভেটিভস এর কি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভসও করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভস থেকে দেখে নাও কটা কোশ্চেন থাকে। দেখো প্রায় 4 থেকে 7টা কোশ্চেন থাকে, ইন্টিগ্রেশনে থাকে 7 থেকে 9টা। তাহলে আমার মোটামুটি এইখান থেকে ধরে নিচ্ছি ডেরিভেটিভস থেকে আমার থেকে 7 থেকে 8টা, আর ইন্টিগ্রেশনে থাকছে তোমার, ওই ডেরিভেটিভসে থাকে 5টা, আমি অ্যাজিউম করে নিচ্ছি। তাহলে আমার হচ্ছে এই যে হচ্ছে আমার ক্যালকুলাসের এই 3টে জিনিস মেন জিনিস, এই ক্যালকুলাসের এই 3টে জিনিস আমাকে ছাড়লে চলবে না। ঠিক আছে, তারপরের আর একটা জিনিস আছে খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই সোজা, যার ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন ক্লিয়ার থাকবে সে সহজেই কোনটা করতে পারবে? ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন তার খুব ইজি হবে। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ঠিক আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যেটা আমাদের ছিল মানে ক্লাস 12-তে, সেই অঙ্কগুলো করলেই হবে। কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আমি একটা জিনিস বলছি, যদি প্রবলেম সাম থাকে তাহলে সেটাকে ইগনোর করার চেষ্টা করো। যদি করতে পারো তো নো ডাউট খুব ভালো। ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যদি নর্মাল এই হোমোজিনিয়াস দিয়ে অঙ্ক থাকে, বা বা যদি তোমার থাকে ওই ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়ালস টু কিউ, এই ফরম্যাটের অঙ্কগুলো থাকে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে অঙ্কগুলো থাকে, তাহলে তো ঠিক আছে, ওগুলো তো ইজি হয়ে যাবে তাড়াতাড়ি। কিন্তু প্রবলেম সাম রিলেটেড অঙ্কগুলো না করলেই ভালো। তারপরের যে টপিকটা আসছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস। অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস মানে এর ভেতরে কি কি থাকবে? অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস আর অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন। অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশনের তো একটাই চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটার নাম কি? এরিয়া আন্ডার দ্য কার্ভ। এরিয়া আন্ডার দ্য কার্ভ। এরিয়া আন্ডার দ্য কার্ভ এই চ্যাপ্টারটা হচ্ছে যেটা আমাদের লাস্টে করেছিলাম এইচএস এর, এরিয়া আন্ডার দ্য কার্ভ মানে ক্ষেত্রফল রূপে সেই যেটা ছিল। ঠিক আছে, এই এরিয়া আন্ডার দ্য কার্ভের কিন্তু একটা কোশ্চেন প্রত্যেক বছর দেবেই, এখান থেকে একটা কোশ্চেন প্রত্যেক বছর থাকছে। তারপরেতে কি থাকছে, মানে এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এরিয়া আন্ডার দ্য কার্ভ, এটা অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশনের তো একটাই টপিক। তারপরে টপিকটা কি থাকবে? ট্যানজেন্ট নর্মাল, যেটা আমাকে করতেই হবে। ট্যানজেন্ট নর্মাল থেকে কোশ্চেন থাকবে। তারপরে থাকবে কি? ম্যাক্সিমা মিনিমা। এখান থেকে মানে ট্যানজেন্ট নর্মাল মানে স্পর্শক বিলম্ব, ম্যাক্সিমা মিনিমা হচ্ছে এই চরম অবমান। ঠিক আছে, এই 3টে জিনিস করলে আমার আর কিছু করতে হবে না। অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের অত সাবজেক্টের মধ্যে এই 3টে জিনিস থেকেই বেশি কোশ্চেন থাকে। আর এছাড়া যদি করতে পারো খুব সোজা চ্যাপ্টার ইনক্রিজিং ডিক্রিজিং থেকেও একখানা কোশ্চেন থাকে, মানে ওই কোন ইন্টারভ্যালে ইনক্রিজিং হবে কোন ইন্টারভ্যালে ডিক্রিজিং হবে, মানে কি ওই সেই ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান এই জায়গাটা, ইনক্রিজিং ডিক্রিজিং থেকে একটা কোশ্চেন থাকে। আর একটা সেই সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ, যেটাতে আমি বলছি যে হচ্ছে ওই এখানেও যদি প্রবলেম সাম থাকে, যদি যদি মানে তোমাদের চেনাশোনা পড়ে তাহলে পড়বে, অচেনা থাকলে পড়ার দরকার নেই। বেকার সময় নষ্ট প্রবলেম সামের পেছনে পড়ে কোনো লাভ নেই। ঠিক আছে, ইনক্রিজিং ডিক্রিজিংটা খুব ইজি থাকে, এটা করতে পারবে। সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভস থাকে এটা। ঠিক আছে, তারপরের টপিক যে টপিকটা বলছি সেই টপিকটা হচ্ছে কি ক্যালকুলাস হলো। এরপরে আসছে তোমার জিওমেট্রি। জিওমেট্রির দুটো ভাগ, একটা হচ্ছে 2D আর একটা হচ্ছে 3D। জিওমেট্রির আমি 2Dটাকে নিয়ে ফার্স্টে বলছি।
2D ভেতরে আমাকে কি কি করতে হবে? ফার্স্ট করতে হবে স্ট্রেট লাইন, তারপরে করতে হবে সার্কেল, তারপরে করতে হবে প্যারাবোলা। স্ট্রেট লাইন মানে সরলরেখা, সার্কেল মানে বৃত্ত, প্যারাবোলা মানে হচ্ছে অধিবৃত্ত, ইলিপস আর হাইপারবোলা। এবার এখানে একটা প্রবলেম হয় আইএসসি বোর্ডের স্টুডেন্টের। আইএসসি বোর্ডের স্টুডেন্টের কি প্রবলেমটা হয়? আইএসসি বোর্ডে এই পার্টটা তোমরা অনেকেই স্কিপ করার অপশন থাকে, ওই জন্য স্কিপ করে দেয়। সেই জন্য পার্ট যদি কেউ যদি প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস যদি কেউ নাও করে থাকে, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত যদি নাও করে থাকে, স্ট্রেট লাইন, সার্কেল সবাই করে থাকে, এইখান থেকেই মেইন কোশ্চেন আসে জিওমেট্রিতে। স্ট্রেট লাইন, সার্কেল কিন্তু চ্যাপ্টার ধরে যদি কেউ এই তিনটে চ্যাপ্টার বাদও দিয়ে দেয়, যদিও এই তিনটে চ্যাপ্টার থেকেও কোশ্চেন আসে না যে সেটা বলবো না, এই তিনটে চ্যাপ্টার যদি কেউ না করতে পারে, এখন আর 1.5 মাসে যদি কারোর পক্ষে করা সম্ভব না হয়, তাহলে সেই জন্য এই দুটো চ্যাপ্টার যেন মিস না করে। এই দুটো চ্যাপ্টার অবশ্যই তাকে করতে হবে, এই দুটো চ্যাপ্টার যেন তার মিস না হয়, স্ট্রেট লাইন আর সার্কেল। ঠিক আছে? তাহলে দেখো এই যে স্ট্রেট লাইন, সার্কেল এটা করতেই হবে। এবার দেখো জিওমেট্রি 2D থেকে কত কোশ্চেন আসে। 2D থেকে 15 থেকে 17টা কোশ্চেন আসছে, 15 থেকে 17টা, মানে তুমি বুঝতে পারছো 9% কোশ্চেন আসছে। আর তার আগের বারে তোমার এসেছিল 2017টা, তার আগে 15টা, তার আগে 15টা, 2018তে এসেছিল কত, 19টা কোশ্চেন। মানে যদি সব থেকে ইম্পর্টেন্ট কিছু টপিক হয় ক্যালকুলাসের পরে, সেটা হচ্ছে কি জিওমেট্রি। এটা হচ্ছে খুবই সোজা আর খুবই ইজি, স্ট্রেট লাইন, সার্কেল, জিওমেট্রি, আমার ক্যালকুলাস আর অ্যালজেব্রা। এই তিনটে টপিক, মানে যদি আমার ক্যালকুলাস আর জিওমেট্রি করা যায়, তাহলে যদি ঠিকঠাক করা যায়, তাহলে এখান থেকেই 50 মার্কসের কোশ্চেন চলে আসবে, মানে 100 ভিতরে 50 নাম্বার এইখান থেকেই চলে আসবে। ঠিক আছে? ঠিক আছে। তারপরে একটা টপিক যেটা মানে বাদ দিলেই মানে আচ্ছা, তাহলে জিওমেট্রির সাথে আমার এই যে কি হলো, জিওমেট্রির সাথে আর একটা জিনিস থাকে 3D। থ্রিডি থ্রিডি যে তৈরি আছে তাকে বলবো ঠিক আছে, মানে স্ট্রেট লাইন, প্লেন, ডিসিএস, ডিআরএস, ওইটা 3D যার তৈরি নেই সে পুরোপুরি বাদ দিয়ে দাও। 3D থেকে মাত্র একটা দুটো করে কোশ্চেন আসে, দেখে নাও। এই প্রত্যেক বছরে একটা একটা দুটো করে কোশ্চেন এসে 3D যদি কেউ পেরে থাকো, আমি তো বলছি না যে পড়বে না, যদি না পড়ে থাকো এখন, যদি অসুবিধা হচ্ছে তাহলে 3D বাদ দিতে পারো। কিন্তু 3D বাদ দিলে বাদ দেওয়া যাবে না কোনটা, ভেক্টর। ভেক্টরটা কিন্তু বাদ দেওয়া যাবে না, কেন? কারণ ভেক্টর থেকে কোশ্চেন থাকে, যতগুলো টপিক বললাম সব থেকে ইজি কোশ্চেন থাকে ভেক্টর থেকে। ভেক্টরের কোশ্চেন দেখেই করা যাবে, ভেক্টরের কোশ্চেনে কোনো ভোর প্যাচ কোশ্চেন থাকে না, ভেক্টরটা খুব ইজি থাকে। ভেক্টর থেকে অবশ্যই দুটো কোশ্চেন তুমি পাবেই, যে দেখে না ভেক্টর থেকে দুটো কোশ্চেন প্রত্যেক বছরে পাচ্ছ। ভেক্টরটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক, 2 কোশ্চেন মানে একদম 100% পাবে। তাহলে ভেক্টরটাকে বাদ দিলে কিন্তু হবে না, ভেক্টরটাকে বাদ দিলে কিন্তু হবে না, বারবার বলি। ঠিক আছে? তাহলে বাদ দিতে পারবে কোনটা? 3D বাদ দিতে পারবে। তুমি ট্রিগোনোমেট্রি বাদ দিয়ে দাও, ট্রিগোনোমেট্রি বাদ দিয়ে দাও। ট্রিগোনোমেট্রি বাদ দিলেও কিন্তু ট্রিগোনোমেট্রি কোন জিনিসটা, মানে কোনো প্রবলেম টাইপের কিচ্ছু করার দরকার নেই। ট্রিগোনোমেট্রি কিন্তু ফর্মুলা কিন্তু লাগবে, কারণ ট্রিগোনোমেট্রি ফর্মুলা ছাড়া এটা কখনো পসিবল নয়। ট্রিগোনোমেট্রি কিন্তু তোমরা বাদ দিতে পারো, কিন্তু ট্রিগোনোমেট্রির ফর্মুলা বাদ দিতে পারবে না। ট্রিগোনোমেট্রির ফর্মুলা ছাড়া এই ক্যালকুলাস কখনোই থেকে শুরু করে প্রত্যেকটা টপিকেই ট্রিগোনোমেট্রি লেগে আছে। ট্রিগোনোমেট্রির ফর্মুলাটা খালি লাগবে, কিন্তু ট্রিগোনোমেট্রি আর বাদ দেওয়া চলবে না। ঠিক আছে? এই ছিল। এবার তোমাদেরকে একখানা জিনিস বলছি, এই প্রিপারেশন গুলো নেওয়ার জন্য তোমরা তো বাড়িতে অবশ্যই পড়ছো, আমি কিছু তোমাদেরকে ফ্রি টেস্টের ব্যবস্থা করেছি। যদি কেউ ফ্রি টেস্ট গুলো দিতে চাও, তাহলে তোমরা অবশ্যই তোমরা এই আমার একটা অ্যাপ আছে, অ্যাপটা ডাউনলোড করে এখানে ডিসক্রিপশন বক্সে অ্যাপের লিংক আছে, ম্যাথ সলিউশন। সেই তোমরা অ্যাপটা ডাউনলোড করে ওখানে তোমার এই ফ্রি এক্সাম গুলো দিতে পারো, একদম তোমার ডাব্লিউবিজিএই যেরকম প্যাটার্নের পরীক্ষা হবে সেই প্যাটার্নের পরীক্ষা আছে। আমি একটা তোমার টেস্টের কোশ্চেন একটা ওপেন করেও দেখাচ্ছি, একটা ওপেন করে তোমাদের দেখাচ্ছি। তোমরা তাহলে পরীক্ষাটা কিরাম, মানে একটা টেস্ট তোমরা যদি দিতে চাও তাহলে তোমরা দেখতে পারবে। ধরো ইন্টিগ্রেশনের টেস্ট একটা, এই দেখো।
এই দেখো এখানে ইন্টিগ্রেশনের টেস্ট, যেরকম ইন্টিগ্রেশন টেস্ট হয় তোমরা পরীক্ষাটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে তোমরা কি পারবে, সঙ্গে সঙ্গে তোমরা অ্যান্সার দেখতে পেয়ে যাবে। অ্যান্সার কি ভুল হয়েছে, তুমি কত কি কাট অফ হচ্ছে, সেই গোটা তোমরাই ওটা দেখতে পেয়ে যাবে এই পরীক্ষাটা। ঠিক আছে, তোমরা যদি এরকম ভাবে পরীক্ষাটা দিতে পারো। এমসিকিউ এমএসকিউ, আচ্ছা পরীক্ষার ব্যাপারটা আমি একটুখানি বলে দিচ্ছি, মানে কি কোশ্চেন কতটা কি থাকে। তাহলে তোমরা এরকম ভাবে পরীক্ষাটা দেওয়ার পরে সাবমিট করতে পারবে। তুমি তোমার র্যাঙ্ক কত হলো তুমি সেই র্যাঙ্কটাও চেক করতে পারো, পুরো ফ্রি টেস্ট। যেটা ইন্টিগ্রেশনে বললাম, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ তোমার ফ্রি টেস্টের ব্যবস্থা আছে। যদি কেউ ফ্রি টেস্ট দিতে চাও, যদি অসুবিধা হয় তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর যদি কেউ ডাব্লিউবিজেই এখনো ব্যাচে যদি কেউ এনরোল হতে চাও, তাহলে তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে ব্যাচে লিঙ্ক থেকে তোমরা ব্যাচে তোমরা হতে পারবে, এনরোল হতে পারবে। ঠিক আছে, আচ্ছা এবার আবার যেটা ফিরে আসছে, তাহলে এই হচ্ছে এবার এবার আমি বলছিলাম যে ম্যাথসের যে 100 মার্কসের ভেতরে কি থাকে, তিনটে ক্যাটাগরিতে ভাগ থাকে। হ্যাঁ, এটা হচ্ছে ক্যাটাগরি ওয়ান। ক্যাটাগরি ওয়ানে কটা কোশ্চেন থাকে, 1 থেকে 50টা কোশ্চেন, যেটা 50টা কোশ্চেনই তোমার থাকবে 1 মার্কস করে। এখানে নেগেটিভ মার্কিং আছে, তাহলে এখানে পেয়ে যাবে 1 থেকে 50। এটা হচ্ছে পার্ট এ, এখানে প্রত্যেকটা কোশ্চেন 1 নাম্বার করে থাকছে, তাহলে 50 × 1 কত হচ্ছে 50। তারপরে থাকছে ক্যাটাগরি টু। ক্যাটাগরি টু তে থাকছে 51 থেকে 65 অব্দি, মানে টোটাল কটা কোশ্চেন, 15টা কোশ্চেন। 15টা কোশ্চেন 2 মার্কস করে থাকছে, মানে হয়ে গেল তোমার কত 30। তারপরে ক্যাটাগরি থ্রিতে থাকছে কি 66 থেকে তোমার 75, মানে টোটাল কটা কোশ্চেন, টোটাল হচ্ছে 10টা কোশ্চেন। 10টা কোশ্চেন থাকছে কত করে 2 মার্কস করে, এটা হচ্ছে 20। এই যে ক্যাটাগরি থ্রিতে এখানেও নেগেটিভ মার্কিং আছে, এখানেও ক্যাটাগরি থ্রিতে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। আর এখানে এমএসকিউ, এই দুটো হচ্ছে এমসিকিউ, মানে এখানে তোমার একটা অপশন কারেক্ট, এখানে মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট। মানে এই নয় যে তোমার একটা অপশনও কারেক্ট হতে পারে, কিন্তু একের চেয়ে বেশি, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। ঠিক আছে, তাহলে যদি ভিডিওটা ভালো লাগে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক করো। যদি কেউ ক্লাস করতে চাও অ্যাপটা ডাউনলোড করো। যদি কেউ পরীক্ষা দিতে চাও, ক্লাসও করতে হবে না, তোমরা পরীক্ষাটা অবশ্যই দাও। আমার বিশ্বাস যে পরীক্ষাগুলো দিলে তোমাদের যথেষ্ট ডাব্লিউবিজেই প্রতি, মানে পরীক্ষাটা কিরম হবে, একদম পুরো পরীক্ষার ইন্টারফেসটা কিরম থাকে, তোমরা ডাইরেক্ট ফোনের মোবাইলের মধ্যে দিয়ে তোমরা পরীক্ষাটা দিতে পারবে, একটা পরীক্ষা দিয়ে দেবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, পারলে শেয়ার করো ভিডিওটাকে। থ্যাংক ইউ।